আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উত্তর এমপি হিসাবে নির্বাচিত হওয়ার পর ভেড়ামারা গণসংযোগের অংশ হিসাবে প্রথমেই আমরা মুসলিমপুরকে বেছে নিয়েছি। সেই পথসভায় উপস্থিত আছেন আমাদের এই আসনের যিনি নির্বাচন পরিচালনা করেছেন, আসন পরিচালক অত্যন্ত দক্ষতার সাথে জনাব অধ্যাপক জোমারত আলী। আমাদের মাঝে এই আসনের যিনি ছিলেন সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন আপনাদের এই এলাকার প্রিয় মানুষ, ভেড়ামারার গণমানুষের নেতা জনাব ডক্টর নুরুল আমিন জসিম। আমাদের সাথে আছেন ভেড়ামারা উপজেলা জামাতের সম্মানিত আমির ভাই জালাল উদ্দিন, এই আসনের এই উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব শফিকুল আলম ভাই সহ আমাদের মিরপুরে আমার সাথে আছেন মিরপুর উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা ওমর ফারুক সহ আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা আছেন যারা নির্বাচন পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সামনে উপবিষ্ট মুসলিমপুরের প্রিয় ভাই এবং এর আগেই বোনদের সঙ্গে কথা বলেছি, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে, এই জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষরা যতটা তৎপর ছিল তাদের সাথে আমরা বিশেষ করে অর্থের ব্যাপারে আমরা পারি নাই, কিন্তু জনগণের ভালোবাসা ছিল, আল্লাহর দয়া ছিল, সেই কারণেই আমরা নির্বাচিত হতে পেরেছি। এই কারণে মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কোনো বক্তব্যের বিষয় নয়, এসেছি শুধু আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য। আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আগামী 5 বছর যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে। এই দায়িত্ব অত্যন্ত বড় একটি দায়িত্ব। আমার মতো এত ছোট মানুষের জন্য এত বড় দায়িত্ব পালন করা কতটুকু সহজ হবে জানি না। আপনাদের দোয়া থাকলে আমি ইনশাআল্লাহ সততার সাথে, নিষ্ঠার সাথে, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থেকে এই জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া চাই। আর সার্বক্ষণিক আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ব্যক্তি আমাকে সরাসরি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে। এরপরে কোনো বিষয় দায়িত্বশীলদের মাধ্যমে যদি বলতে চান তাও বলতে পারবেন। আমি সবার কথা শুনতে চাই, শুনবো। আপনাদের সমস্যা কি সেগুলো দেখার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে কোনো লম্বা চড়া বক্তব্য নেই। আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এই ময়দানে টিকে থাকার জন্য অনেক ধমকি অনেকে দিয়েছে। আমরা এই সব কিছু কেন আমরা সহ্য করেছি? আমরা সহ্য করেছি এই কারণে যে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা ধৈর্য ধারণ করেছি। আর ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য আমার আজকে আর কোনো কথা নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, প্রতিনিয়তই দেখা হবে। আমাকে আপনাদের মাঝেই সবসময় পাবেন। আমি ঢাকায় পড়ে থাকবো না। ঢাকায় যে প্রয়োজনে যে যতটুকু থাকা দরকার, সংসদ অধিবেশন সহ আর কাজ, বাকি সময় আমার এলাকায় থাকবো। আমার নিমতলায় বাসা আছে, যে কেউ অনেকেই চেনেন, অনেকে আবার নাও চিনতে পারেন। সবার জন্য দাওয়াত থাকলো আমার বাসায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।